নড়াইলে ভ্যান চালক তামিম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত। ভিকটিম তামিম খান ১৬ ভ্যান চালিয়ে অর্থ উপার্জন করে সংসার চালায়। প্রতিদিনের ন্যায় গত ৩/১/২০২৫ তারিখ বিকালে তামিম বাড়ি থেকে ভ্যান চালানোর উদ্দেশ্যে বের হয় এবং পথিমধ্যে হাড়িগড়া গ্রামের ডুমুরতলা স্ট্যান্ড হতে তার চাচা মোহাম্মদ মমিন মোল্লাকে সাথে নিয়ে যাত্রীর উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় আমিনুল হোসেন নলদি এলাকায় মেয়ে দেখতে যাবে বলে ৩০০ টাকা ভাড়ায় চুক্তি করে তামিম ও তার চাচা সহ সিঙ্গিয়া বাজারে নিয়ে যায়। সেখানে গিয়ে আমিনুল হোসেন দোকান থেকে সিগারেট কিনে নিয়ে ডুমুরতলা স্ট্যান্ড ফিরে এসে তামিম তার চাচা মনির মোল্লাকে নামিয়ে দেয়। এরপর তার ভ্যান গাড়ি নিয়ে পুনরায় নলদির দিকে চলে যায়। পরবর্তীতে তামিম বাড়িতে না আসায় রাতে খোঁজ খবর নেয় তার পরিবারের লোকজন। সারা রাত খোঁজ খবর নিয়ে তামিমের কোথাও কোনো সন্ধান না পেয়ে তার পরিবার বাড়িতে চলে যায়। পরবর্তীতে তামিমের চাচা মমিন মোল্লা তামিমকে না পাওয়ার বিষয়টি জানলে ওই ঘটনা পরিবারকে জানায় যে আমিনুল হোসেন নলদি এলাকায় মেয়ে দেখার কথা বলে তামিমকে নিয়ে গেছে। এ সময় উক্ত ঘটনার সম্পর্কে স্থানীয় লোকজন এবং পুলিশকে জানায় তামিমের পরিবার। স্থানীয় লোকজন ও নড়াইল সদর থানা পুলিশের সহযোগিতায় আমিনুলের বাড়িতে ৪ তারিখ রাতে গিয়ে স্থানীয় সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদ করলে আমিরুল হোসেন জানায় সে সহ অন্যান্য আসামিরা মিলে ভিকটিমের ভ্যান গাড়ি চুরি করার উদ্দেশ্যে তাকে হত্যা করে মৃতদেহ লোহাগড়া পৌরসভার মশাঘুনি গ্রামের আইয়ুব হোসেনের বাড়ির উত্তর পাশে ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছে এবং ভ্যানটি লোহাগড়া নাওরা গ্রামের সলেমান শেখের ঘরে আছে। এরপর তামিমের পরিবার ও পুলিশের সহায়তায় ৫ জানুয়ারি রবিবার সকালে মশাঘুনি গ্রাম থেকে তামিমের মরদেহ উদ্ধার করে। এ ঘটনার প্রেক্ষিতে তামিমের পিতা মোহাম্মদ রুবেল খান ৫ জানুয়ারি লোহাগড়া থানায় একটি এজাহার দায়ের করে, যাহার মামলা নং ৪ ধারা ৩৭৯/২০১/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০ আইনে একটি হত্যা মামলা রুজু হয়। মামলা রুজু হওয়ার পর নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবিরের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ জাকির হোসেন সহ একাধিক টিম আসামি গ্রেফতার ও মামলার রহস্য উদ্ঘাটনের জন্য মাঠে নামে এবং ঘটনায় আটককৃত আসামি আমিরুলকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদপূর্বক অন্য আসামিদের লোহাগড়া থানা পুলিশের সহায়তায় বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি ১ মোহাম্মদ আমিরুল হোসেন, পিতা আমির হোসেন, গ্রাম নয়াবাড়ি, থানা জেলা নড়াইল। ২ মোহাম্মদ সরওয়ার মোল্লা, পিতা নিহারউদ্দিন মোল্লা। ৩ মোহাম্মদ সলেমান শেখ, পিতা ইমান শেখ। ৪ মোহাম্মদ ইসমাইল মোল্লা, পিতা মোহাম্মদ সরওয়ার মোল্লা, সর্বগ্রাম নাওড়া, থানা লোহাগড়া এবং ৫ মোহাম্মদ খবির মোল্লা, পিতা মৃত তোজাম্মেল মোল্লা, গ্রাম নয়াবাড়ি, থানা নড়াইল। সবাইকে মামলার ঘটনা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করতে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে। এদিকে ১ নং আসামি মোহাম্মদ আমিরুল হোসেন তার অপরাধ স্বীকারপূর্বক বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৮ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেছেন। ইমাম হাসান, ই টেলিভিশন।